যাই হোক, আজকে আমার ঘুমের তো একটু দেরি হয়ে গেছে। যে 5 রয়েছে, এই যে টানানো রয়েছে প্রায় 12-13 কেজি, প্রায় 5 কেজি, 18 কেজি টা লইছে। এই যে এই অবস্থা, আমি এখন বাড়ি যাবো, বাড়ি যাই ঘাস গরু খামারে কাজ টাজ করে আসবো, আবার এনে মেশিন চালাতে সময় নেই। যাই হোক, দেখি করতে থাকি আর যাতে থাকি, দেখি কী করি আজকে সারাদিনে। এই যে 5 দিয়ে জল ঢুকোতিলাম কালকে, ওই যে আমার ধানের ভিতরে জল উঠে গেছে। যদি জল বেশি থাকতো আমার এই গেটটায়, তাইলে সারা জল গেলে তো তলায় যেত আমার ধান। কিন্তু জল প্রায় সমান সমান বলে একটু হালকা হালকা জল দেয়, যাক ধানের জল উঠিছে। এ হলো 5 দিয়ে টাইনে জল দেওয়ার মূল মানে। মানুষ বলে এ ও জল হাফ ডাউন যদি না থাকে তাহলে জীবনই 5 দিয়ে জল যাইতো না। জল এইটাই কম থাকা লাগবে, এটা বেশি থাকা লাগবে। যেহেতু এখন বর্তমানে এইটা দুইটাই সমান, এখন সমান প্রায় হালকা একটু হাফ ডাউন, এই জন্য আলো জল আস্তে আস্তে যাই এই তোমাতে বড়িছে আর কি। যাই হোক, চলে যাই, ভাত তো যাতে হবে, যেহেতু বেলা উঠে গেছে, আমার কাজ বাকি আছে এখনো। আমরা সকালে বাড়ির খামারের কাজ করে ঘাসগুলোতে এসে ভাত খাইয়ে অবশ্য বাবা আর ভাই চলে আসছে সে মেশিনের দ্বারে। এবার আমিও আবার যাচ্ছি, যেই বাবা আর ভাই ধরে বাসই কটুক করলো, মানে বাসই কটুক বানালো বা 55 কটুক টানালো। বসে থাকার কায়দা নেই। যাক, চলতি থাকুক। আমার আগে আইসে কাল কল্প একটু বাঁধতেছিল, আর এটাই বাঁধতেছে, এমন সাথে সাথে আমার বাঁধবো, বাইন্দে তারপরে আমরা পাইপ টানাবো, পাইপ টানাই তারপরে স্টার্ট দেবো। দেখ, এবারে ফিতে হবে, আমরা হলো জোড়া দিতে হবে। এবার ওই জায়গায় একটা ফাটা জোড়া দিছি, ওই জায়গায় জোড়া দিছি, মাথায় আসু জোড়া দিছে, ওই জায়গায় জোড়া আছে। 17 কেজি ভাইপ তোর একটা না তাহলে 5 কেজি, 4 কেজি, 6 কেজি এইভাবে কিনা হয়। যাতে দেখলো এই জায়গায় 7 কেজি লাগলো, কোনো কেটে লাগে 3 কেজি, কোনো জায়গায় লাগে 2 কেজি, 4 কেজি এইভাবে কিনা হয় খন্ড খন্ড। যাই হোক, 17 কেজির উপরে লাগলো হিসেব করে দেখলাম আজকে, যা লাগবে আমি জোড়া দেবো ভালো পাইবি। এই কুটো দিচ্ছে যাতে ভাই গুঁড়ো মানে গড়ে গেড়ে না পড়ে, গেড়ে ফাতাটি বেড়ে দিয়ে, এই কারণে কুটো মারা। ছোটা দে, এবার ডিস্টার দি আর তোর মনে হালকা করে হালকা করে দিবি, আস্তে আস্তে যত যায়। দেখ, আমি মেশিন এলো স্টার্ট দিলাম, আর বাবা আর বাইক লেগেছে ওই মাথায়, যদি কোনো জায়গায় 5 গুঁড়োই টুড়োই পড়ে, এই কারণে আমি স্টার্ট দিয়ে আস্তে সাউন্ড দেওয়ার পরে আস্তে আস্তে আমি দেখতে দেখতে যাচ্ছি, বা ওরা ওই মাথায় চলে গেছে। যদি 5 কোনো জায়গায় গড়েই পড়ে বা যে জায়গায় জোড়া আছে কি জোড়া ছুটে যায় কি না, এরকম আর কি। এই জন্যই স্টার্ট দিয়ে 3 জায়গায় 3জন দাঁড়ানো, ওর ভাই মাথার দিক গেছে ওই গাছ পর্যন্ত, ওই গাছের বেড়ালো খাল, এই যে সব বাঁশের পদ্মে নিয়া এইভাবে মৎস্য কামারের কাজ করা লাগে রে ভাই। ডাক্তার কাকা আইছে, কাকা হলো আমার এই গাভীটারে ভ্যাকসিন দিতে হবে, ওর একটু সমস্যা, ফিকা রোগ আর হলো অ্যালার্জি, এই কারণে ওইটার ভ্যাকসিন দিতে হবে। কাকা এলো, আমার কাকা হয়, কাকা ফোন করলাম কাকারে, কাকা হলো চলে আসবে, আর সেইটা ইঞ্জেকশনটা চামড়া নিচে দেওয়া লাগবে। অবশ্য কাকা কইছে আর 2-1 বার আমার আসা লাগবে না, এরপরে তোরটা তুই নিতেই পারি না। এই জন্য আমি কয়েকটা আমার সাথে সাথে থাক একটু দেখ। তারপরে আমি উনি আসে আমার ভ্যাকসিন দিয়ে কয়েকটা আমার সাথে 2-1 দিন গেলি সম্পূর্ণ শিখে যায়, মানে পারবি নিজের ভ্যাকসিন নিচে দিয়ে, আর আমার আসা লাগবে না রে। দেখ, ভ্যাকসিন দিলাম, গরু খামারে এসে পরে এবার যাবো ঘাস কুলাই। দেখ, সূর্য ডুবার আগে যেহেতু ঘাস এনতে আমরা কাটিছি আজকে একদিন, আচ্ছা কাটফোনি এই কাটার মতন হয়ে গেছে।
যেহেতু এগুলো আমরা খাওয়াবো, সেহেতু প্রাপ্ত বয়স হয়ে গেছে, বয়স হয়ে যার মধ্যে প্রায় খাওয়ানো যাবে এরকম একটা বিষয়। যাই হোক, সারাদিন এক ধারে না এক ধারে কাজ করলে সব কাজ তুলে ধরা হয় না, বা কোনো কিছু এরকম একটা হয়, সব কাজ তো তুলে ধরা যায় না, যায় না। যতটুকু পারি ততটুকু তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, লাস্ট মিশন হলো আজকে আসলাম ঘাসখোলায় সন্ধ্যার আগে। দেখা যাক যে পরবর্তীতে কি করি। রাতে তো গেড়ে যেতেই হবে, যেহেতু মেশিন চালাইছি। ঘাসখোলাতে আমরা চলে আইছি আলো গেড়ে, যেহেতু মেশিন চলতেছে। সকালে স্টার্ট দিয়ে গেলাম, এখন আসলাম আবার তেল দিতে। তেল দিয়ে বাড়ি যাবো আবার রাত্রে, মনে করেন যে 11টা-12টার সময় আবারও তেল দেওয়া লাগবে, এরকম একটা বিষয়। মেশিন চালালে মনে করেন যে রাত জোগাড় একটু হবে, যা করেন তাছে একটু হবে, সময় তেল দেওয়া লাগবে না, তো মেশিন বন্ধ হয়ে যাবে, খাওয়া নেবে, খেয়াল রাখতে হবে। আর যদি আপনি ঠিক মতন পাতাতে পারেন মেশিন বা সব কিছু ঠিক থাকে, তাহলে রাত্রে খালি একবার তেল দিলেই হয়ে যাবে, যদি কোনো হাওয়া টাওয়া না নেয় বা কোনো কিছু। তেল টেল দেওয়ার পরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর এইবার লাস্টে বলে যায় যে আমার যে ধান এটা লাগাইলাম, আগে যে লালচে একটা কালার ছিল, এখন কিন্তু সেই কালারটা নেই। কারণ এর জল, এর সার, এর ওষুধ, এগুলো যদি আপনি ঠিক মানে পর্যাপ্ত পরিমাণ যা লাগে তাই দেন, তাইলে আপনার ধান কন, মাছ কন বা অন্য যাক যে খামার কয়, যার যে সময় যেটা দরকার সেই সময় যদি আপনি ওইটা দিতে পারেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। তো সময়গুলো বুঝতে হবে, এখন জল লাগবে না এখন ওষুধ লাগবে নাকি, এইটাই মূল বিষয়। তো আমরা এইটার যে সাদা মাছগুলো আছে, দেখা গেল 800 পিস উবার আছে, এই 800 পিস মাছ এবছর আমরা বিক্রি করব না, ঠিক আছে? এবছর আমরা বিক্রি করব না, এই মাছগুলো রেখে দেব, সব মাছগুলো রেখে দেব। রেখে দেওয়ার পরে তারপরে হয়তো আগামী বছর বিক্রি করব, এলো উদ্দেশ্য এই বছর। এই কারণে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, প্রতি বছর বেশি বিক্রি করি, কিন্তু মাছের সাইজ এইখান থেকে একটু কম বলে। এই জন্য এই মাছগুলো যদি আমি রাখি, সাদা মাছগুলো, তাইলে মনে করেন যে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি হবে, 3 কেজি 3.5 কেজি হোক, তাহলে আমি এইখান থেকে 800 পিস, 1000 পিস যদি মাছ রাখি, তাহলে বেশ মাছ আমরা পাবো হয়তো। এভাবে চলতে থাকে। যাই হোক, কখন আবার রাত্রি আসতে হবে না, আবার তেল দিতে।